নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই যে দেখছেন, এটা হলো নতুন আলু যে উঠেছে, নতুন আলু। দাঁড়া, নতুন আলু এইভাবে কেটে নিয়েছি। আর এইটা তো দেখে বুঝতেই পারছেন যে এটা শিমের বীজ। দাঁড়াও, দেখবে দাঁড়াও, এই যেটা হলো শিমের বীজ। আজকে আমি আলু দিয়ে শিমের বীজ দিয়ে একটা দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মামি আজকে বানাবে এই যে, দাঁড়াও, শিমের বীজ। খুব সুন্দর একটা রেসিপি। একটু ঝাল দিয়ে করবেন, একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। হ্যাঁ, বাচ্চাদের জন্য নয়, এটা আমরা বড়দের জন্যই বানাচ্ছি, সুতরাং একটু ঝাল দেবো। তো এর জন্য শিমের বীজ নিয়ে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি, এখানে দুটো আলু আছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল লাগবে না এটা রান্নাটায়, অল্প তেলেই হয়ে যাবে। খুব সিম্পল একটা রেসিপি, অথচ খেতে দারুণ লাগে। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি খুব সামান্য কম মশলায় কম ইনগ্রিডিয়েন্টসে রান্নাটা করব, একদম যাতে সবাই খেতে পারে এইরকম রান্নাটা করব। আমি এখানে পুরো ভিডিওটা দেখতে থাকুন, দেখবেন কতটা টেস্টি এটা। একটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। রাখো। দেখুন, এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম। অবশ্যই নতুন আলু দিয়ে করবেন। নতুন আলু দিয়ে শিমের বীজের রেসিপিটা বেশি টেস্টি লাগে। আলু তো যে কোনো নিলেই হয়, কিন্তু নতুন আলুর টেস্ট একটা আলাদা। আলুটা দিয়ে দিয়েছি, একটু হালকা ভাজা ভাজা করে নেব। 1-2 মিনিট একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। দেখুন, আলুগুলো একটু ভাজা হয়ে গেছে। আমি এবার শিমের বীজগুলো দিয়ে দিলাম। শিমের বীজগুলোকে দিয়ে দিলাম। ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেবেন। এগুলো এনে ভালো করে একটু জলে ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন যেগুলো পচা বা খারাপ বীজগুলো আছে এগুলো জলের উপরে ভেসে উঠবে। ধোয়ার সময় ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন, বালি থাকে অনেক। এর সঙ্গে এটাকেও দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তার সঙ্গে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হবে, ঝাল হলে তবে খেতে ভালো লাগে। খুব সিম্পল রেসিপি, কিন্তু খেতে দারুণ টেস্টি। আমি এখানে কোনো রকম সর্ষে টর্ষে ইউজ করবো না, সিম্পল বানাবো। 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নিই। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট তো অবশ্যই করবেন। কার কেমন লাগছে ভিডিওগুলো, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। এখন আমি এখানে কিছু সিম্পল মশলা দিয়ে দেবো, খুবই সিম্পল। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, কালারের জন্য কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম, আর ধনের গুঁড়োটা একটু বেশিই দিলাম। বাস, আর কিছু লাগবে না। লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর তার সঙ্গে একটা টমেটো গ্রেট করে দিয়েছিলাম। দিয়ে অল্প জল দিয়ে দেবো, খুব সামান্য একটু জল দেবো, যেহেতু মশলাটা দিয়েছি তাই খুব সামান্য অল্প একটু জল দিলাম। স্টিমটা জোর করে দিয়েছি। এবার এটাকে 2-4 মিনিটের জন্য একটু ঢেকে দেবো।
এবার আমি ঢেকে দেব, স্টিমটা জোর করেই ঢেকে দেবো। দেখুন ঢাকাটা খুললাম, মশলার জলটা অনেকটাই টেনে নিয়েছে। এবার আমি ভালো করে কষিয়ে নেবো একটু। আপনাদের প্রথমেই বলেছি খুব সিম্পল রেসিপি, কিন্তু খুব টেস্টি একটা খাবার। একটু ডাল আর এইটা থাকলে আর কিছু লাগে না ভাতের সঙ্গে, খুব দারুণ টেস্টি লাগে। বীজ দিয়ে, শিমের বীজ দিয়ে আর আলু দিয়ে তরকারি খুব ভালো লাগে খেতে। দেখুন আমি মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আলুগুলো মোটামুটি 50% গলে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। এটা ঝোল হবে না, গায়ে মাখা হবে, মানে একটু রসালো সবজি হবে। এবার আমি স্টিমটা কম করে ঢেকে দেবো, তাহলে কী হবে, আলুগুলোও সুন্দর সিদ্ধ হবে আর বীজগুলোও সিদ্ধ হয়ে যাবে। বাস, সব কিছু মশলা দেওয়া শেষ। এবার আমি ঢেকে দিলাম, 4-5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। দেখুন 4-5 মিনিট হয়ে গেছে, ঝোলটাও শুকিয়ে গেছে অনেকটাই। এখন আমি এখানে শুধু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব, অনেকটা ধনেপাতা দেবো। নিজে খুব বেশি করে ধনেপাতা দিলাম, ভালো করে মিশিয়ে নেব। এবার স্টিমটা আমি জোর করে দেবো, আর একটুখানি ধনেপাতাটা এর সঙ্গে মিশে যাক, আর একটু ঝোলটা টেনে যাক। আলু সম্পূর্ণ গলে গেছে, এই যে একদম আলু গলে গেছে। নতুন আলুর সঙ্গে এই রেসিপিটা খুব ভালো লাগে। শিম দেখবেন, শিমের বীজ বাজারে আলাদা করে বিক্রি হয়, নাহলে বাড়িতেও অনেক সময় আমরা পাকা পাকা শিম যে আসে, শিম আনলে সেইগুলো থেকেও বীজ বার করে এরকম করে একটা শুকনা শুকনা তরকারি করলে ডালের সঙ্গে খুব ভালো লাগে, দারুণ টেস্টি লাগে। এটা সর্ষে দিয়েও করা যায়, কিন্তু সর্ষে দিয়ে তো সবসময় খাওয়াটা ঠিক না, তাই সেই হিসাবে আমি ধনের গুঁড়ো দিয়ে করলাম। আপনারা চাইলে ধনের গুঁড়ো না দিয়েও শুধু লঙ্কার গুঁড়ো আর টমেটো দিয়ে করতে পারেন। ইস রে, পিহু যে পিহু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব বদমাইশি করছে। বাবারে, সব বন্ধুরা দেখছে একদম। দেখুন হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিলাম। এবার আমি নামিয়ে নেব। দারুণ টেস্টি একটা রেসিপি। দেখুন সবজিটা একদম হয়ে গেছে, দারুণ সুন্দর রেসিপি একটা। যারা শিম খেতে পছন্দ করেন বা যারা পছন্দ করেন না, তারাও এই শিমের বীজের রেসিপিটা এইভাবে আজ নতুন আলু দিয়ে বানিয়ে দেখবেন, খুব টেস্টি লাগে, খেতে দারুণ লাগে। অবশ্যই একবার বানাবেন, অবশ্যই ডালের সঙ্গে খাবেন, দেখবেন দারুণ লাগে। গরম ভাতের সঙ্গে একটু ঝাল দেবেন, ঝাল দিলেই তবে ভালো লাগে শিমের রেসিপিতে, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন, বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন। আজকের জন্য ভিডিওটা এতটুকুই, আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। বাই বাই।